আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, বরাবর মতো আমি একটা চার্জার নিয়ে আসছি। এই চার্জারটা কিন্তু আসলে পুড়ে গেছে। এটা একটা অ্যালুমিনিয়ামের চার্জার। তো এটা কেন পুড়ে গেল, কি কি কারণে পুড়ে গেল, আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখেন, প্রথমত এখানে কিন্তু এই তারগুলা নাই। এই তারগুলা নাই কেন? আসলে এই তারগুলা যখন চার্জার পুড়ে গেছে তখন কিন্তু এই তারগুলা ওই ড্রাইভার কিন্তু ভয়ে ভয়ে কিন্তু প্লাস দিয়ে কেটে ফেলছে। কারণ যখন একবার আগুন ধরে যাওয়ার অবস্থা হয়েছে তখন কিন্তু আসলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো দেখেন, এখানে কিন্তু এই যে প্রচুর পরিমাণে ফায়ার খাইছে। এখানে ফায়ার কিন্তু অনেক হিট হয়েছে, চার্জারটা অনেক হিট হয়ে তারপরেই পড়ছে। তো দেখেন, এটা আসলে কেন পড়ছে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি আজকে। আমি তো সবসময় বলি যে আসলে এই কাজগুলো কেউ যেন না করে, কিন্তু আসলে তারপরেও এই কাজগুলো হয়ে যায় মানুষের সাথে। দেখেন, এখানে কিন্তু এই যে দেখেন, এই কি একটা ভুল করছে এখানে। ফিউজটা কিন্তু এখানে দেওয়ার কথা ছিল, আসলে ফিউজ কিন্তু থাকার কথা, কিন্তু ফিউজ কিন্তু নাই এখানে। তো ফিউজ কেন দিল না? আসলে ফিউজ না দিলে কিন্তু চার্জারটা ডাইরেক্ট চলে। ফিউজ মাঝে মধ্যে যে কেটে যায়, কোনো ভোল্টেজ বাড়িটারি দিলে সরি তো বাড়িটারি দিলে যে ভোল্টেজটা কেটে যায়, আসলে কিন্তু সেটা এখানে দেওয়া হয়নি, মানে বিরক্ত করার কারণে হয়তো বা টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছে। টেকনিশিয়ান বলছে যে ঠিক আছে, আমি একবার ওকে করে দিচ্ছি, আর কাটবে না। হয়তো এরকমটা হয়েছে, তাছাড়া তো এরকম হওয়ার কথা না, কারণ এটা কিন্তু ড্রাইভার করে না কখনো। এই ধরনের কাজ কিন্তু ড্রাইভার বোঝে না। তো দেখেন, এখান থেকে কী অবস্থা করে পুড়ে গেছে। তো এখানে কিন্তু সব মোটামুটি সব দিকে ঠিক ছিল, ভলিউমটাও ঠিক ছিল, সবই ঠিক ছিল। তো এই জায়গাটা কিন্তু এই ধরনের ভুল করে ফেলা হয়েছে। তো আমরা সবসময় কিন্তু নিষেধ করি যে এই ধরনের ভুল যেন না করে। তো দেখেন, এখানে কিন্তু ফ্যান ঠিক আছে, ভলিউম ঠিক আছে, কাটা ঠিক আছে, বাতি ঠিক আছে, সব কিছু কিন্তু ঠিক আছে। তো আমি যদি আরেকটা চার্জার দেখাই, দেখেন এই চার্জারটা কিন্তু পুড়ে গেছে। আমি একটু ভালো করে দেখাই, যদি আপনারা ভালো করে দেখেন। এই যে দেখেন, এখানে কিন্তু ফিউজটা ডাইরেক্ট করে দেওয়া, একটু ভালো করে খেয়াল করে। এই যে দেখতে পারতেছেন, ফিউজটা কিন্তু এখানে ডাইরেক্ট দেওয়া। আমি যদি একটু লাইটটা দিয়ে দিই, দেখেন এই যে এখানে কিন্তু ফিউজটা ডাইরেক্ট করে দেওয়া। তো এই যে দেখেন, এখানে কিন্তু এটা পুড়ে গেছে, এই জায়গায় পুড়ে গেছে। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা কয়েল। তা আমরা কিন্তু এই জন্য নিষেধ করি যে আসলে এইভাবে যেন কেউ না দেয়। এটা কিন্তু সব কিছু ঠিক ছিল, সম্পূর্ণ চার্জার ঠিক ছিল। এই জায়গাটা হয়তো অতিরিক্ত হিট হয়ে গেছে, তাই শর্ট হয়ে গেছে এই জায়গাটা। তো এখানে শর্ট হওয়ার কিন্তু আরও অনেকগুলো কারণ থাকে। অনেক সময় ভলিউম খারাপ থাকে। ভলিউম খারাপের কারণে কিন্তু, যেহেতু এটা লুপের তার এই জায়গায় থাকে, অনেক সময় দুই লুপ অ্যাটাচড হয়ে যায়, ভোল্টেজ এখান থেকে শর্ট মেরে দেয়। তো এই যে দেখেন, এই ধরনের ফিউজ কিন্তু দেওয়া যাবে না। আমি কিন্তু সবসময় নিষেধ করি যে এই ধরনের ফিউজ যেন কেউ না দেয়। তা আসলে আপনারা যারা কাজ করবেন, টেকনিশিয়ান ভাইয়ারা আছেন, যারা ড্রাইভার ভাইয়ারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই এই ধরনের ফিউজ থেকে ফিউজ দিবে কিনা আপনারা একটু নিজেরা লক্ষ্য করবেন। কারণ সব টেকনিশিয়ান কিন্তু দেখা গেছে যে একভাবে কাজ করে না। অনেকেই যারা একটু কম বোঝে, তারা সরাসরি হয়তো ডাইরেক্ট মেরে দেয়। তা আপনারা ড্রাইভার ভাইয়ারা যারা আছেন, তারা একটু সতর্কিত থাকবেন। দেখেন কীভাবে পড়ছে, একবারে এখান থেকে একবারে শর্ট হয়ে গেছে। তো আপনারা একটু সতর্কিত থাকবেন, যাতে এই ধরনের ভুল যদি কেউ করে আপনারা সংশোধন করবেন। এই দামটা, এটার ফিউজটার দাম কিন্তু খুব বেশি না, 20-50 টাকা বা 30 টাকা এরকম দাম এটার। তাই এনে দিয়ে দিলে কিন্তু লাগাই দিতে পারে তারা। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো আছে, আসসালামু আলাইকুম।